আজ ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচজন। নিহত তিনজনের মরদেহ ফেনী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 সজ্জা জেনারেল হাসপাতাল মর্গে সামনে। এখানে তিনজনের মরদেহ রাখা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে নিহত তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে সোহাগ। তিনি ঢাকার লালবাগ এলাকার একজন কাপড় ব্যবসায়ী এবং আর অপরজন হচ্ছে মোর্শেদ। তিনি হাতিরঝিল এলাকার, তিনি মোটর পার্টস ব্যবসায়ী। এই আর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহত যারা হচ্ছেন তাদের মধ্যে একজনকে, সবুজ নামে একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা এখানে আহত যারা তাদের মধ্যে একজনকে পেয়েছিলাম, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে তারা 3 সহকর্মী, তারা ঈদের ছুটিতে ঢাকা থেকে তারা কক্সবাজার যাচ্ছিলেন এবং কক্সবাজার যাওয়ার পথে যে ফেনীর রামপুর এলাকায় সেখানে একটি স্পিড ব্রেকারে একটি স্পিড ব্রেকারের দেখে গতি কমানোর হয়েছিল একটা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সের পেছনে তাদের বহনকারী যে শ্যামলী পরিবহনের বাস, এই বাসটি ধাক্কা দেওয়ার পরে এই গাড়ি থেকে যাত্রীরা নিচে নামে। ঠিক তখনই পেছন থেকে আরও একটি বাস এসে দাঁড়ায় এবং এর পেছনে আরেকটি দোয়েল পরিবহনের স্লিপার বাস দ্রুতগতিতে এসে সামনে যে বাস ছিল এবং অ্যাম্বুলেন্স এবং দুইটি মোটরসাইকেল সবগুলোকে চাপা দেয়। এতে এই ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে আনার পর একজন নিহত হন। আমরা সেখানে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ফেনীর রামপুর এলাকার ফেনীর রামপুরের যে ব্রিজ রয়েছে, ওই ব্রিজটি মেরামতের জন্য সেখানে একটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে গত 10-12 দিন আগে। মূলত এই স্পিড ব্রেকারটি হঠাৎ করে দেওয়াতে সেখানে পরিচিত অপরিচিত চালক যারা রয়েছে তারা খেয়াল করেনি, যার ফলে এই স্পিড ব্রেকারের কারণে এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছে হাইওয়ে পুলিশ। এখানে লাশ উদ্ধার করে যে কর্মকর্তা ছিলেন কাজল কান্তিনা, তিনি বলছেন যে স্পিড ব্রেকারে যখন অ্যাম্বুলেন্সটি উঠে ঠিক পেছনে শ্যামলী পরিবহন ধাক্কা দেয় এবং এরপরে দোয়েল পরিবহনের দ্রুতগতি এসে সামনে যে গাড়িগুলো ছিল এগুলো চাপা দেয়, ফলে এই দুর্ঘটনা ঘটে। এখন এই মরদেহ 3টি এখানে রাখা হচ্ছে, ময়নাতদন্ত হবে এবং লাশের স্বজনরা দুটি লাশের স্বজনরা এখানে এসেছেন এবং একটি লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ নুরুজ্জামান সুমন, 71 ফেনী।